চোখ রাঙাচ্ছে রেমাল, দুর্যোগের ভয়ে তটস্থ বঙ্গ। লোকসভা নির্বাচনের আবহে যখন সরগরম পরিস্থিতি রাজ্যে, তখন আচমকা বিপর্যয়ের জেরে বেসামাল রাজ্যের পরিস্থিতি, তা বলাই বাহুল্য। তবে রাজ্যেই এমন কঠিন পরিস্থিতিতে সব রাজনৈতিক দলেরই বার্তা একটাই, ভোট প্রচার কিংবা রাজনীতির গুরুগম্ভীর তর্ক বিতর্ক নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোকেই আশু কর্তব্য বলে মনে করেছে সব রাজনৈতিক দল। রেমালের তাণ্ডব রুখতে তাই জনগণের পাশে দাঁড়ানোর বার্তা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। দলের তরফে বিপর্যয় মোকাবিলার যাবতীয় ব্যবস্থা রাখার আশ্বাস বিজেপি সাংসদের। আমাদের স্থানীয় সমস্ত ইউনিটকে সচেতন করেছে এবং তাদের সঙ্গে আমাদের ভার্চুয়াল মিটিংও হয়ে গেছে, যেটুকুনি সাহায্য আমাদের পক্ষে করা সম্ভব আমাদের সীমিত শক্তির মধ্যে দিয়ে, আমরা তার সরকার নই, তো সেটা যাতে আমরা করতে পারি। ঝড়ের তাণ্ডব রুখতে যেমন মোকাবিলা বাহিনী মোতায়েন রাখার আশ্বাস মিলেছে, ঠিক তেমনি জনগণকে সতর্ক এবং সুরক্ষিত থাকার বার্তা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। সবাইকে সাবধান থাকতে বলবো, ঘরেই থাকুন, সাবধান থাকুন। কত 135 কিলোমিটার স্পিডে যদি আসে তাহলে অনেক কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। সবাই সাবধান থাকুন, সুরক্ষিত থাকুন। রাজনৈতিক মতবিরোধ দূরে সরিয়ে রেখে সকলকে সুরক্ষিত থাকার বার্তা দিলেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। পাশাপাশি দলীয় কর্মী এমনকি রেড ভলেন্টিয়ারদেরও দুর্যোগ মোকাবিলার জন্য তৈরি থাকার আবেদন সিপিএম রাজ্য সম্পাদকের। চাপটা কমে যাক, মানুষ সুস্থ থাকুক, সেটা যেমন একদিকে আশা, অন্যদিকে প্রস্তুতি থাকতে হবে। আমাদের সমস্ত পার্টি কর্মী, আমাদের বাম আন্দোলনের যত কর্মী আছেন, নেতৃত্ব আছেন, তাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে, মানুষকে প্রস্তুতি নিতে হবে। আবহাওয়া দপ্তর যেমন সতর্ক করছে, তেমনি আমাদের বিজ্ঞান মঞ্চের তরফ থেকে বিজ্ঞান কর্মীরাও জানিয়েছেন কী ধরনের প্রস্তুতি রাখতে হবে। আর আমাদের রেড ভলেন্টিয়ারকে বলবো একেবারে তৈরি থাকতে, যাতে কোনো বিপদ, কোনো আপদ যদি কিছু ঘটে সেখানে দাঁড়িয়ে যাতে মানুষের পাশে, আমরা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে পারি। অন্যদিকে বিপর্যয় মোকাবিলা করতে সরকারের একাধিক গাফিলতির ছবি তুলে ধরে সুর চড়ালেন বাম প্রার্থী সুজন চক্রবর্তী। একাধিক জায়গায় পর্যাপ্ত ব্যবস্থার অভাব, আপৎকালীন আশ্রয়স্থলগুলির বেহাল পরিণতির কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ প্রার্থীর। আমরা সবাই জানি যে আয়লার সেই বাঁধ যেখানে বামফ্রন্ট বেঁধে গেছিল, সেইখানে মানুষ খানিকটা নিশ্চিন্ত আছেন, বাকি সব জায়গাতে বিপন্ন। আজ সকাল থেকে সেই একই চেহারা। কোথায় ব্যবস্থাপনা? ফ্লাড শেল্টারগুলোর হাল খুব খারাপ। বিভিন্ন সংস্থা তাদের মতো করে স্কুল টুল খুলে রক্ষা করার মতো ব্যবস্থা করছেন। প্রকৃতি, সেখানে সরকার যখন অপদার্থতা করছে, তখন কার্যত মানুষ নিজে এবং তার পরিষদের বাঁচাবার মতন করে একটা চেষ্টা করে যাচ্ছেন। রাজ্যের এই বিপর্যয়ের দিনে পরিস্থিতি মোকাবিলা করতে মাঠে নেমে পড়েছে কংগ্রেসও। দলের তরফে রেমাল রুখতে দক্ষিণ 24 পরগনা জেলা কমিটি 2-এর পক্ষ থেকে চালু করা হচ্ছে হেল্প ডেস্ক নাম্বার। সাধারণ মানুষের জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন রকমের ব্যবস্থা, থাকছে শুকনো খাবার ও ফার্স্ট এডের ব্যবস্থাও। সাহায্যের আশ্বাস কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের। এবং আমরা সবাই মিলে চেষ্টা করছি যে মানুষকে কিভাবে বাঁচানো যায়, এটাই মূল লক্ষ্য, দল মত নির্বিশেষে। তার কারণ একটি বিপর্যয় আসতে চলেছে, যা খবর আমরা পাচ্ছি বা মিডিয়ার ভেতরে আমরা জানতে পাচ্ছি মিডিয়ার থেকে। তো আমাদের প্রথম পদক্ষেপই থাকবে যাতে মানুষ নিরাপদে আশ্রয় থাকে, তার জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাইছি। রেমাল রুখতে সক্রিয় সারা বাংলা। রাজনৈতিক রং নয়, দুর্যোগের মোকাবিলায় প্রধান দায়িত্ব। জনগণকে সাহায্য করার রাজনীতির ঊর্ধ্বে সহমত সকলেই। এখন সকলের যৌথ উদ্যোগে রেমাল রুখে এই বাংলাকে কতটা সুরক্ষিত রাখা যায় সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।